আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছেন সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আবারও আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ওয়ার্ডের লেখাকে সেভ আকারে সংরক্ষণ, অর্থাৎ এই লেখাটাকে পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করবেন। অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট ওপেন করার সময় যাতে পাসওয়ার্ড ছাড়া আপনি ব্যতীত যে কেউ ডকুমেন্টটি ওপেন না করতে পারে সেই বিষয় নিয়ে আজকের টিউটোরিয়াল। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এর জন্য আপনি প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নেবেন। ওপেন করার জন্য এটি কিভাবে ওপেন করতে হয় এই বিষয় নিয়ে আমার একটি পূর্ববর্তী ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে ভিডিওটি দেখে আসতে পারেন। ওপেন করার পরে ধরুন আমি এই ডকুমেন্টে অনেক কিছু লিখছি বা আমার অনেক ইউজার আইডি আছে যাদের পাসওয়ার্ড এই ডকুমেন্টে লিখছি এবং অনেক গোপনীয় জিনিস আমি এই ডকুমেন্টে সংরক্ষণ করে রেখেছি। আমার এই কম্পিউটারে যে কেউ প্রবেশ করে এই ডকুমেন্টটা ওপেন করে আমার পার্সোনাল পাসওয়ার্ডগুলো সে নিয়ে নিতে পারে, কিন্তু আমি চাচ্ছি যে এই ডকুমেন্টটা শুধু আমি একাই ওপেন করব, আর অন্য কেউ ওপেন করতে পারবে না। ওপেন করতে চাইলেই প্রথমে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড ছাড়া এই ডকুমেন্টটি ওপেন করা সম্ভব নয়। সেটা কিভাবে করবেন? এটা করার জন্য প্রথমে আপনি ওয়ার্ডটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অফিস বাটন উপরে, এই অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পরে এখানে আছে প্রিপেয়ার, দেখতে পাচ্ছেন প্রিপেয়ার থেকে ইনক্রিপ্ট ডকুমেন্ট। এখানে দেখতে তালা আইকন আছে, এখানে দেখতে পাচ্ছেন এটা ইনক্রিপ্ট ডকুমেন্ট। এই ইনক্রিপ্ট ডকুমেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড আপনি 5টিও দিতে পারেন, 5 ডিজিট, 6 ডিজিট, 2 ডিজিটও দিতে পারেন, 1 ডিজিটও দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। ধরুন এটাকে আমি পাসওয়ার্ড দিলাম 2 ডিজিটের। দেওয়ার পরে এখানে ওকে বাটনে আপনি ক্লিক করবেন। এটা কনফার্ম হওয়ার জন্য আবার চাইতেছে। এখন এখানে কি করবেন, যে পাসওয়ার্ড পূর্বে দিয়েছেন সেটা আবার আমি 2 ডিজিটের প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে, সেই পাসওয়ার্ডটা এখানে পুনরায় টাইপ করলাম। টাইপ করার পরে ওকে। এখন এটা আপনি একটু সেভ করে নেবেন, কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পরে এখন দেখুন এই যে একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা উপরে আছে ফাইবার গিগ নামে। এই ডকুমেন্টটা আমি ওপেন করে রাখছি। এখন এটাকে আমি ক্লোজ করব। তারপরে এই যে ফাইবার গিগ নামে যে একটা ডকুমেন্ট আমি তৈরি করেছি, এই ডকুমেন্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করতে চাই তাহলে দেখেন পাসওয়ার্ড চাইতেছে। এখন যদি আপনি এখানে পাসওয়ার্ড না দেন তাহলে আপনার তথ্যগুলা দেখতে পারবেন না। এখানে আমি যে পাসওয়ার্ডটা টাইপ করছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে 2 ডিজিটে দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন ওপেন হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনি বুঝতে পারছেন। এরপরে আপনার যে কোনো তথ্য ডকুমেন্টে সেভ করে ডকুমেন্টটাকে আপনি পাসওয়ার্ড সহকারে সংরক্ষণ করবেন, যাতে করে আপনার এই ডকুমেন্টের প্রয়োজনীয় জিনিসগুলো আপনি ব্যতীত আর কেউ না দেখতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এতক্ষণ ধৈর্য সহকারে পাশে থাকার জন্য এবং আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না থাকেন
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের মাঝে। ধন্যবাদ আপনাকে।